তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সাধু বলুন বা অগ্নি বাবা বলুন, মানে ওই রকম টাইপের কিন্তু আমরা ক্যারেক্টার তৈরি করব। সেই পোস্টটি হচ্ছে 3-4 পোস্ট। তো আজকে কিভাবে বানাবো সেই ক্যারেক্টারটি আমরা ডিটেলসে দেখব। তাই যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে। তো এখানে আমরা কি করব, এই ক্যারেক্টারটি আমরা তৈরি করব। ঠিক আছে, আমি কিন্তু এটা খাতাতে তৈরি করে ক্যামেরা করে কিন্তু এখানে নিয়ে এসেছি। আপনারা যদি কিভাবে এই ক্যারেক্টারটি আমি এখানে আনছি সেটা যদি জানতে চান তাহলে কিন্তু আমার পুরাতন ভিডিওগুলি দেখতে পারেন। সেখানে কিন্তু আমি বলেছি কিভাবে আপনারা কিন্তু এখানে ইমেজ আনবেন কি করে, সেটা কিন্তু ডিটেলসে বলেছি। আপনারা পুরাতন ভিডিওগুলি দেখুন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে আমরা যে বিজিআর ক্রাফট টুলটি সেটা কিন্তু আমাদের সিলেক্ট আছে, আর এখানে স্টক লাইনটি কিন্তু আমাদের 2 আছে। তো এখান থেকে আমরা কি করব, শুরু করব। শুরু করার জন্য কিন্তু আমরা হেড মানে এখান থেকে আমরা কি করব, শুরু করব। তো এখানে যদি দেখি আমরা, তো এখানে টাচ হচ্ছে না কারণ আমাদের লেয়ারটি এখানে আছে। তো এই লেয়ারগুলি মানে এগুলা কিন্তু আগে থেকেই তৈরি করা ছিল আমার, ওই কারণে। তো আপনারা যখন করবেন তখন কিন্তু একটি লেয়ার থাকবে। তো এখানে আমি এক্সট্রা লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের সিলেক্ট আছে, তো এখানে এখানে একটি ডট নিব। নেওয়ার পর আমরা কি করব, এই যে যেরকম আছে সেই অনুযায়ী কিন্তু আমরা কিন্তু কাজগুলি করার চেষ্টা করব। ঠিক আছে, একটু 19-20 হলে সেটি কোনো ব্যাপার না। তো একটু মানে চেষ্টা করবেন যাতে ইকুয়াল ভাবেই কিন্তু আমাদের দেখতে লাগে ক্যারেক্টারটি, তাহলে আমাদের অনেকটা কিন্তু ক্যারেক্টারটি সুন্দরভাবে কিন্তু দেখতে লাগবে। তো এরকম করে কিন্তু আপনারা করবেন। আর উপরে যে আমাদের অংশটি আছে সেটাও কিন্তু আপনারা এভাবে এখানে কিন্তু তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, এরকম করে ডট কিছুটা ডট দিয়ে মানে পরে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এরকম করে কিন্তু আমরা অ্যাডজাস্ট করব এখানে। আর এই যে ডটগুলি আছে প্রত্যেকটি ডট কিন্তু ভালোভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করব, যেরকম আছে সেইভাবেই। তো আপনারাও কিন্তু এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন যতগুলি ডট আছে আমাদের সবগুলি। ঠিক আছে, তো এরকম করে এখানে একটু ডাউন করবেন, কারণ এখানে আমাদের ডাউন লাগবে করতে, যেহেতু এখানে একটু নিচু টাইপের আমাদের কিন্তু তৈরি করা হয়েছে ওই কারণে। ঠিক আছে, এখানে আমরা একটু ডাউন করব হালকা, একটু বেশি না, হালকা করবেন। এখানে রাইট ক্লিক করব, করার পর এখান থেকে আরেকটি দাগ নিয়ে নেব এরকম করে কিছুটা, এরকম। ঠিক আছে, তো এখানে আমরা রাইট ক্লিক করব, এখান থেকে আরেকটি দাগ নিব এরকম করে, এটাকে হালকা একটু কার্ভ করব মাঝখানে যে দাগটি আছে আমাদের এরকম করে। ঠিক আছে, কিছুটা। তো এখানে রাইট ক্লিক করব, এরকম করে কিছুটা আমাদের কিন্তু দেখতে লাগবে। এরপর আমরা এখান থেকে আরেকটি ডট নিব, নেওয়ার পর এখানে হালকা একটু কার্ভ করব এইভাবে, মানে একটু মানে অ্যাডজাস্ট করে করে কাজগুলি কিন্তু করবেন আর জুম করে করে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের এই কাজগুলি করতে অনেকটা কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা করে এখানে কিন্তু ছেড়ে দিবেন। এখান থেকে বেশি দূর নিয়ে যাবেন না, যেহেতু আমরা এই দাড়িটি যেটি আছে এটা কিন্তু আমরা এক্সট্রা ভাবে কিন্তু আঁকবো। এখান থেকে আপনারা কি করলেন, একটা এক্সট্রা লাইন নিয়ে এটার সাথে আবার অ্যাটাচ করে দিয়ে এদিকে আমরা নিয়ে আসলাম কানটি। ঠিক আছে, এই লাইনটি দিয়ে কিন্তু আপনারা চাইলে কানটিও তৈরি করতেন। তো আমি কানটিও তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এইরকম করে আপনারা এই লাইন নিয়ে কি করবেন, খুব সহজে কিন্তু আপনারা কানটিও তৈরি করে নিলেন। ঠিক আছে, এরপর যে এক্সট্রা দাগগুলি আছে আমরা সেগুলি দেওয়ার চেষ্টা করবো। এরকম করে একটু অ্যাডজাস্ট করবো এখানে ভালোভাবে, করার পর এদিকে একটু অ্যাডজাস্ট করবো। তো এরকম করে কিন্তু আমাদের যে চুলের অংশটি সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এখানে আমরা এখন ফেসটাকে তৈরি করব। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, ডট নিব। ডট নেওয়ার পর এখানে রাখবো। এখানে রাখার পর একটু এদিকে ডাউন করব, যেহেতু আমাদের চোখটি আছে এখানে। ঠিক আছে, ওই কারণে একটু ডাউন করব এখানে হালকা একটু। করার পর এখানে একটু আমরা উপরের সাইডে দেখাবো, যেহেতু আমাদের গালটি আছে কিছুটা, এরকম কিন্তু আমাদের বডি স্ট্রাকচারটি হবে। ঠিক আছে, তো এইরকম করে আমরা করার চেষ্টা করব। এরকম হালকা একটু এদিকে করি, এরকম। ঠিক আছে, এটার ভিতর দিয়ে কিন্তু যেহেতু আমাদের দাড়িটি থাকবে
ওই কারণে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এরকম করে কিন্তু আপনারা এখানে এনে অ্যাটাচ করে দিবেন। ঠিক আছে? এরকম রাইট ক্লিক করবেন, আমাদের কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। তো আমরা কি করব? এই চোখ, মুখ, কান যেটি আছে সেগুলি কানটি তো তৈরি করলাম। যে ভিতরে যে আমাদের পার্ট গুলো আছে চোখ বলুন বা নাক বলুন, এসব কিন্তু আমরা পরে আঁকবো। ঠিক আছে? এটা আমরা কিন্তু অতটা ডিটেইলস এ আপনাদের দেখাচ্ছি না। কারণ আরো ভিডিওটি বড় হয়ে যাবে ওই কারণে। আপনাদের শুধু যে হাত পা গুলি কিভাবে আপনারা আঁকবেন সেগুলি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? আমরা কিন্তু আরেকটি লেয়ার নিব। লেয়ার নিয়ে নেওয়ার পর এই যে আমাদের দাড়িগুলি আছে সেগুলি কিন্তু আমরা আঁকবো। ঠিক আছে? এখান থেকে একটি ডট নিবেন। নেওয়ার পর এখান থেকে এখানে একটু কার্ভ করবেন। কার্ভ করার পর এখানে একটু হালকা একটু এখানে কার্ভ করার পর আরেকটি ডট নিবেন। ঠিক আছে? যেহেতু আমাদের এখানে একটু দাড়ি মানে বাইরে চলে এসছে ওই কারণে। তো এখানে আমরা কি করব? আরেকটি মানে দাগ নিয়ে এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব এইভাবে। করার পর আরেকটি ডট নিয়ে এদিকে আমরা মানে আঁকবো। এরকম করে আমরা কিন্তু এখানে আঁকবো। এরকম করে কিছুটা। ঠিক আছে? এখানে রাইট ক্লিক করব। করার পর আমরা কি করব? সামনের দিকে চলে যাব এরকম করে। সামনের দিক থেকে আমরা কিন্তু যে দাড়িটি আছে সেটাকে কিন্তু আমরা এভাবে আঁকতে, আঁকতে চলে আসবো নিচের দিকে। এখানে এনে আমরা এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেব এইভাবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করার পর রাইট এ ক্লিক করব। করার পর আমাদের যে এক্সট্রা লাইনগুলি আছে এগুলি কিন্তু আমরা এখান থেকে তৈরি করে নেব এইরকম করে। ঠিক আছে? এইরকম। যেহেতু এটা আমাদের উপরে থাকবে সেই কারণে কিন্তু অতটা সমস্যা হবে না আমাদের। কারণ যদি উপর থেকে যদি মানে উপরে না থাকতো তাহলে কিন্তু আমাদের দেখতে সমস্যা হতো বা মানে ভালো লাগতো না। ঐরকম কিছুটা কিন্তু আমাদের এখানে সমস্যা দেখা দিত। তো মানে যখন আপনারা ক্যারাক্টার তৈরি করবেন একটু মানে বুঝে শুনে তৈরি করবেন। কোন পার্টটি উপরে থাকবে, কোনটা নিচে থাকবে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে। নাহলে কিন্তু আপনারা ভালো ক্যারাক্টার তৈরি করতে পারবেন না। যখন অ্যানিমেশন দিবে তখন কিন্তু অনেকটাই সমস্যা দেখা দিবে আপনাদের। ঠিক আছে? আপনারা যদি কম্পিউটারে বলুন তো কম্পিউটারেও কিন্তু এভাবেই আপনারা কিন্তু ক্যারাক্টার তৈরি হয়। আর এভাবেই কিন্তু সব কাজ করা হয়। ওইখানে শুধু একটু বড় অ্যাডভান্স টাইপের করা হয়, এখানে আমরা নরমাল টাইপের করি। কারণ আপনারা যেহেতু শিখছেন সেই কারণে কিন্তু আপনাদের মোবাইল দেখে শেখা উচিত। অতটা আপনারা মানে টাকা না খরচ করাই দরকার ১ম অবস্থায়। কারণ আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনারা অভিজ্ঞতা অর্জন করুন তারপরে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। ঠিক আছে? তো এরকম করে কিন্তু আপনারা যে দাড়িটি হয় সেটাও কিন্তু আমরা তৈরি করে নেব। এখানে দেখতে একটু মানে খারাপ লাগতে পারে। মানে অতটা ভালো লাগছে না। কি এমন বেকার টাইপের লাগছে। কিন্তু যখন আমরা কালার করব তখন কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো আপনারা চাইলে এগুলি হাইড করতে পারেন। তো আমি এখানে হাইড করে দিচ্ছি। এরপর আমরা কি করব? এখান থেকে মানে আরেকটি লেয়ার নিব। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। করার পর যে বডিটি আছে আমাদের সেটি কিন্তু আমরা আঁকবো এখন। তো আমাদের বডি আঁকার জন্য এখানে কিন্তু লেয়ার নেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা কি করব? এই জায়গায় একটি ডট রাখবো। ডট রাখার পর আমরা নিচের দিকে আনবো। ঠিক আছে? এখান থেকে আমরা নিচের দিকে আনবো এইভাবে। ঠিক আছে? কিছুটা। এখানে একটু হালকা নিচের দিকে আনার পর এখানে একটু আরেকটি ডট নিয়ে আমরা কি করব? এখানে ছেড়ে দিব এই জায়গায়। ঠিক আছে? এখানে রাইট ক্লিক করব। করার পর আমরা কি করব? এখানে ছাড়া অবস্থায় থাক। তো আমরা এই জায়গায় থেকে আরেকটি ডট এনে এখান থেকে এখানে যাব। এখান থেকে আমরা আবার একটি মানে ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর এখানে রাইট ক্লিক করব। ঠিক আছে? করার পর আমরা কি করব? আপনারা চাইলে এই যে অংশটি সেটাও কিন্তু আপনারা মানে এভাবে কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন। কোনো সমস্যা হবে না। কারণ যেহেতু আমাদের এই মাথাটি উপরে থাকবে আর এই বডি পার্টটি আমাদের নিচে ওই কারণে। ঠিক আছে? এইভাবে আপনারা কিন্তু অ্যাটাচ করে দিতে পারেন। তারপরে আমরা কি করব? এখান থেকে আমরা এদিকে আসবো। এখান থেকে ভালোভাবে কিন্তু আমরা আঁকার চেষ্টা করব। ঠিক আছে? যেভাবে আছে সেভাবে। কারণ আপনার বডি স্ট্রাকচারটা যদি ভালোভাবে না আঁকেন তাহলে কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগবে। ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা আঁকতে পারেন। তো এরকম করে আমরা কিন্তু তৈরি করে নেব। ঠিক আছে? এখানে রাইট ক্লিক করব। করার পর আমরা এই সাইড দিয়ে কিন্তু আমাদের আরেকটি মানে দাগ নিতে হবে এখানে। এখান থেকে আমরা ভিতর থেকে কিন্তু আমরা দাগ নিব। এখানে কিন্তু দাগ নেই কোনো। কিন্তু আমাদের মানে একটু নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু কিছু কাজ করতে হবে। কারণ সবকিছুতে ছবির ভরসায় থাকা যায় না। কারণ এখানে অনেক যে বডি পার্ট গুলি সেগুলি কিন্তু দেখানো যাবে না। তো মানে ভেতরে থাকবে। সেই কারণে কিন্তু আমাদের
একটু নিজের বুদ্ধি খাটিয়েও কিন্তু কাজগুলি করতে হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা আঁকলেন। এরপর আমরা এখান থেকে আরেকটু বড় মানে দাগ নিয়ে এখানে আমরা এইরকম করে কিন্তু কিছুটা আমরা তৈরি করে নেব, ঠিক আছে? আরেকটি ডট নিলে বেশি ভালো হয়। তো এখানে আরেকটি ডট নিলাম। নেওয়ার পর হালকা একটু এদিকে ব্যান্ড করব। তো এইভাবে কিন্তু আমরা তৈরি করে নেব। তো এরপর আমরা কি করব? এরপর যে নিচের পার্টগুলি আছে আমাদের সেগুলি আমরা তৈরি করার চেষ্টা করব। এখানে আরেকটি ডট নিয়ে এইভাবে আপনারা কিন্তু তৈরি করে নেবেন। এখানে রাইট ক্লিক করবেন। করার পর আপনারা আরেকটি ডট নিয়ে এখানেও আবার এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন, আবার রাইট ক্লিক করবেন, ঠিক আছে? করার পর আমরা কি করব? নিচের দিকে চলে আসবো একদম, ঠিক আছে? নিচের দিকে। তো এখানে আমরা একটি ডট নিয়ে এখান থেকে আমরা শুরু করে দেব এখানে তৈরি করতে। তো এরকম করে আমরা এদিকে একটু মানে কার্ভ করব এইরকম করে। আর এখান থেকে আমরা কি করব? অ্যাটাচ করে দেবো এই জায়গাটায়, ঠিক আছে? একটু যে এখানে আমরা অ্যাটাচ করে দেবো এরকম করে। আমরা এদিকে আসবো, এদিকেও সেম কাজটি করবো। এখানে একটি ডট নিব। এখান থেকে আমরা এরকম ডট নেওয়ার পর এখানে আমরা আসবো। এখান থেকে আরেকটি ডট নিয়ে আমরা এখানে অ্যাটাচ করে দেবো এরকম করে, ঠিক আছে? একটু এখানে একটু গোল টাইপের কিছুটা করবেন, ঠিক আছে? সার্কেল টাইপের কিছুটা, মানে অতটা সার্কেল না, হালকা একটু সার্কেল করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের এখানে সার্কেল করা প্রয়োজন। তো এখান থেকে আমরা কি করব? আরেকটি দাগ নিয়ে চাইলে আপনারা এরকমও দিতে পারেন করে হালকা একটু ভাবে, ঠিক আছে? এরকম করে আপনারা কিন্তু কাজটি করতে পারেন। এদিকেও আমরা সেই সেম কাজটি কিন্তু এখানে করব এরকম করে। আর একটু উপরে নিয়ে যাব এইরকম, ঠিক আছে? এখান থেকে আমরা এখানে জয়েন দিতে পারি, ঠিক আছে? এখানে জয়েন দিলাম। এখান থেকে আর একটু জয়েন দিয়ে দিই। তো কিছুটা এরকম আমরা কিন্তু কাজটি করব, ঠিক আছে? এরপর আমরা কি করব? তো এরপর আমরা চাইলে এই যে এক্সট্রা বডি পার্টগুলি সেগুলি কিন্তু তৈরি করতে পারি। তো এখানে আমরা এই বডি পার্টটিকে তৈরি করব এরকম করে, ঠিক আছে? এখানে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর আমরা এদিকে আনবো এরকম করে, ঠিক আছে? এরকম করে কিন্তু আমরা এখানে তৈরি করে নেব। যেহেতু আমাদের এই হাতটি ভিতরে থাকবে সে কারণে কোনো কিন্তু সমস্যা আমাদের হবে না। তো ওই কারণে কিন্তু আমরা এইভাবে কিন্তু তৈরি করে নেব। এখানে রাইট ক্লিক করব, করার পর আমরা এখানে দেখবেন একটু ছোট্ট অংশ আমাদের মানে ফাঁকা হয়ে গেছে এই জায়গাটি। তো এটাকে আমরা পূরণ করব। করার পর আমরা কি করব? এখানে আমাদের যে গলার যেই মানে রগের যেই টানগুলি থাকে সেগুলি কিন্তু আমাদের এখানে তৈরি করব। তার আগে আমরা কি করব? এখানে ব্রাশটি আমরা আলাদা সিলেক্ট করব, ঠিক আছে? আমরা ডিপ পেন্ট সফট বলে যে ব্রাশটি আছে সেটা আমরা সিলেক্ট করব এখান থেকে। রেশিওটা আমরা এখানে 3.3 রাখছি। আর এখানে আমরা যে মানে এটাকে অন করব, ঠিক আছে? এটার নাম তো ফ্রক থ্রেডের নাম এটা আছে। তো এটা আমরা কি করব? এখানে চাইলে আপনারা এটা করতে পারেন বা এটাও করতে পারেন। তো আমরা নরমালটাই রাখছি এখানে। তো এখান থেকে আমরা কি করব? একটি ডট নিয়ে এখানে আমরা কি করব? আরেকটু আমরা স্টক লাইনটাকে বাড়িয়ে দেব, ঠিক আছে? এরকম করে। তো এরকম করে আমরা কি করব? স্টক লাইনটি বার করে কিছুটা এরকম আমরা এখানে করব এরকম, ঠিক আছে? করার পর আপনারা চাইলে এখানে কিন্তু হালকা একটু আরেকটু মানে ফিনিশিং দিতে পারেন ভালোভাবে। কারণ এখানে এখানে আনার পর আপনারা এরকম কিছুটা গলার যেই মানে উঁচু ভাবটা যদি থাকে আমাদের সেটাও কিন্তু আপনারা এইভাবে কিন্তু ফিনিশিং দিয়ে করতে পারেন। তো এখান থেকে আমরা আরেকটি স্টক লাইন নিয়ে এইভাবে কিন্তু আমরা এখানে রাখবো, ঠিক আছে? এরকম, ঠিক আছে? তো এরকম করে রাখলাম। এখান থেকে আরেকটি মানে স্টক লাইন নিয়ে এরকম করে আমরা আঁকবো এইরকম করে, ঠিক আছে? যেহেতু আমাদের এইসব ভিতরে থাকবে ওই কারণে কিন্তু মানে যখন আমরা মুভমেন্ট দিব তখন আপনারা মানে দেখতে দেখতে পাওয়া যায় ওই কারণে। তো এখানে আমরা একটু মানে গলার যেই দাগগুলো সেগুলি আমরা হালকা করে একটু মানে ফুটিয়ে তোলার চেষ্টা করবো এখানে। এখানে রাইট ক্লিক করে আমাদের কিন্তু হয়ে গেল। এখানে আমরা কিন্তু জিআর ক্রাফট টুলটি সিলেক্ট আছে। তো এখানে আমরা কি করব? আগের যেই আমাদের যে ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি আছে সেটা আমরা সিলেক্ট করবো এখান থেকে। আর স্টক লাইনটি যেটি আছে সেটা রাখবো। এখানে চাইলে আপনারা কিন্তু এই দাগটার সাথে অ্যাটাচ করতে পারেন। কিন্তু আমি এখানে অ্যাটাচ করব না। হালকা একটু এখানে কি করব? একটু বাড়িয়ে নেব দাগটি। ঠিক আছে? এরকম করে। হালকা একটু এরকম করে বাড়িয়ে নিয়ে আরেকটু এদিকে আমরা বাড়িয়ে নেব। ঠিক আছে? এখানে রাইট ক্লিক করব। আর কিচ্ছু করব না। ঠিক আছে এখানে? আর যে আমাদের যেই কি বলবেন সিক্স প্যাক বলবেন না কি বলবেন যে এইসব যে আছে আমাদের বডি পার্টস তো এগুলি আমি সেটিং এর মাধ্যমেও দেখাতে পারেন আপনি। তো
তো আমি এসব শেডিং এর মাধ্যমে দেখাবো। আর যদি আপনারা চান যে মানে এরকম দাগ দিয়ে আপনারা করবেন তাহলে কিন্তু দাগ দিয়েও করতে পারেন। কোনো সমস্যা হবে না। আপনি যদি পারেন তো দাগ দিয়েও করতে পারেন। তো শেডিং এর মাধ্যমে করলে বেশি ভালো লাগবে। মানে একটু দেখতে সুন্দর লাগবে ক্যারাক্টারটি। তো আমি শেডিং এর মাধ্যমে করব ওই কারণে কিন্তু এটা ছেড়ে দিলাম। ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু করতে পারেন। তো এরপর আমরা কি করব? আরেকটি লেয়ার নিব। এটাকে হাইড করব। এখানে আরেকটি লেয়ার নেওয়ার পর আমরা যেই কি বলবেন আমাদের যে হাতগুলি সেগুলি কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করব এখানে। ঠিক আছে? আপনি যে বডি লেয়ারটি এটা অন করে আপনারা একটু মানে দেখতে পারেন কোথা থেকে কি আছে। যদি দেখতে চান তাহলে না দেখতে চাইলে কোনো ব্যাপার না। আপনার যদি না সমস্যা হয় তো আমি এটাকে হাইডে করে দিলাম। তো এখান থেকে আমরা এইভাবে কিন্তু আঁকার চেষ্টা করব। ঠিক আছে? এখানে রাইট ক্লিক করব। করার পর এখান থেকে যে আমাদের বডি পার্টটি আছে সেটাও কিন্তু আমরা তৈরি করে নেব এরকম করে কিছুটা। ঠিক আছে? তো এরকম এখান থেকে রাইট ক্লিক করব। করার পর এখান থেকে আরেকটি ডট নিয়ে এখান থেকে আমরা এক্সট্রা ভাবে কিন্তু এই লাইনগুলিকে দেওয়ার চেষ্টা করব। যে এইরকম আছে কিছুটা ঐরকম দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এরকম করে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আরেকটি ডট নিব। এখান থেকে আমরা এভাবে কিন্তু তৈরি করব। তো অনেকটা কিন্তু সহজে কিন্তু আপনারা তৈরি করতে পারছেন এই মানে আইবিএস পেইন্ট এর জন্য। ঠিক আছে? আপনি যদি এটা ফিল প্যাকটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু করতে পারতেন না। মানে করতে পারতেন কিন্তু এরকম অ্যাডভান্স ভাবে কিন্তু আপনারা ক্যারাক্টারটিকে তৈরি করতে পারতেন না। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা তৈরি করবেন। তো এরপর আমরা কি করব? এরপর আপনারা এটাকে ছেড়ে দিবেন। ঠিক আছে? আর এখানে কিছু করার দরকার নেই। এখানে এই যে দাগটি আছে সেটাও আপনারা মানে তৈরি করতে পারেন। তো আমি এসব পরে করব যেসব খুঁটিনাটি জিনিস যেহেতু অনেকটা টাইম কম নাহলে কিন্তু অনেকটাই ভিডিও বেড়ে যাবে। তো ওই কারণে কিন্তু যেসব মেইন পার্ট মানে যেসব দেখানোর সেসব আমি কিন্তু আপনাদের এই যে এখানে কিন্তু আরেকটি লেয়ার নিলাম। ঠিক আছে? লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে কি করব? শুরু করব। ঠিক আছে? এখান থেকে আমরা শুরু করব। এখান থেকে এই যে নিচের যে বডি পার্টটি আমাদের হাতের সেটি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব এইভাবে। এভাবে সিলেক্ট করে এখানে আমরা ছেড়ে দিব। ঠিক আছে? রাইট ক্লিক করব। আর কিচ্ছু করব না। এখান থেকে আরেকটি ডট নিয়ে আমরা এখান থেকে আরেকটি মানে দাগ এনে এখানে এরকম করে এখানে আমরা কি করব? ছেড়ে দেব। আর কিচ্ছু করব না। এখান থেকে রাইট ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের হাতের কিছু মানে স্ট্রাকচারটি কিন্তু তৈরি হয়ে আসছে। এখানে কি করবেন আপনারা আরেকটি লেয়ার নিবেন। লেয়ার নেওয়ার পর আপনারা এখান থেকে ফিঙ্গার গুলি আঁকবেন। যেভাবে আঁকছি সেভাবে কিন্তু আপনারা আঁকার চেষ্টা করবেন। ঠিক আছে? এরকম করে ঠিক এরকম কিছুটা। রাইট ক্লিক করবেন করার পর এখান থেকে আরেকটি ডট নিবেন। এখান থেকে আপনারা নিচে আসবেন এরকম করে। এখান থেকে নিচে আসার পর আরেকটি এখানে মানে ডট নেওয়ার পর এটাকে উপরের দিকে নিয়ে যাবেন কিছুটা এরকম করে। এখানে রাইট ক্লিক করবেন করার পর এখান থেকে আরেকটি ডট নিয়ে আসবেন। এখানে আপনারা নিচের দিকে নিয়ে আসার পর এখান থেকে আরেকটু কার্ভ করবেন। আমাদের যে আঙ্গুলটি উপরের মানে বড় আঙ্গুলটি সেটা আপনাদের দেখাতে হবে। সেই কারণে এখানে আমরা আ এইরকম করে কিন্তু আমরা এরপর আপনারা এখান থেকে আরেকটি ডট নিবেন। নেওয়ার পর এদিকে আপনারা একটি দাগ এনে এখানে একটু হালকা এদিকে করে এখানে কিন্তু অ্যাটাচ করে দিবেন। আর এটাকে রাইট ক্লিক করে দিবেন। ঠিক আছে? এখান থেকে আরেকটি ডট নিবেন। নেওয়ার পরে এদিকে আনবেন। এদিকে আনার পর আপনারা একটু এখানে কার্ভ করবেন হালকা একটু কার্ভ করবেন। করার পর আপনারা এখানে ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করে এখানে রাইট ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের হাতটি তৈরি। তো আমি বারবার এই মানে এই ডান দিকের যে হাতটি তৈরি করলাম বাঁ দিকের হাতটি আর কিন্তু তৈরি করে আপনাদের দেখাচ্ছি না। যেভাবে আমি তৈরি করলাম সেভাবেই কিন্তু ওই হাতটিও আপনারা কিন্তু সেম ভাবে কিন্তু তৈরি করবেন। ঠিক আছে? সেটা আর দেখাচ্ছি না। তো এরপর আমরা কি করব? যেহেতু আমাদের হাতগুলো পুরোপুরি কমপ্লিট মানে ডান দিকের, বাঁ দিকেরটা আপনারা যেভাবে তৈরি করলাম সেভাবে কিন্তু তৈরি করবেন। আর এখানে আরেকটি লেয়ার নিব মানে যে বডি লেয়ারটি সেখানে এসে এখানে আরেকটি লেয়ার নিবেন। নেওয়ার পর আপনারা কি করবেন? এই লেয়ারটি পারলে আপনারা নিচের দিকে নিয়ে যাবেন যেহেতু আমাদের এটি নিচের বডি পার্টটি হবে। আ সেই কারণে সরি উপরেই থাকবে। তো আমাদের যেহেতু ধুতির কাজটি হবে মানে যে ধুতিটি পরে আছে আমাদের, সেই ধুতিটি কিন্তু আপনারা কিভাবে আঁকবেন সেটাই আমি আজ দেখাবো এখানে। তো এখানে আপনারা কি করবেন? এই যে আমাদের এখানে বলুন, এই যে আমাদের এখান থেকে আপনারা কি করবেন? শুরু করবেন। ঠিক আছে? এখান থেকে শুরু করবেন। একদম নিচের দিকে আসবেন। ঠিক আছে? নিচের দিকে আসার পর
আমরা এরকম করে আরেকটু নিচের দিকে আসবো। এখান থেকে আর কিন্তু আসবো না। ঠিক আছে? এখানে আপনারা কি করবেন? ছেড়ে দিবেন। এখানে রাইট ক্লিক করবেন। করার পর আমরা এখানে আসবো। এখান থেকে আরেকটি মানে ধুতির যে অংশটি হয় সেটাও আপনারা এভাবে কিন্তু তৈরি করবেন। ঠিক আছে? একটু, একটু কার্ভ করবেন এখানে। কার্ভ করার পর আমরা আরেকটু এদিকে করব। হালকা একটু এদিকে। এরকম করে আপনারা কিন্তু তৈরি করবেন। এখানে একটু উপরের দিকে নিয়ে যাই। তো এখানে এইভাবে কিন্তু আপনারা নিয়ে যাবেন আর এটাকে রাইট ক্লিক করবেন। ঠিক আছে? এরপর আপনারা এখানে অ্যাটাচ করে দিবেন যদি চান। নাহলে গোল সার্কেল ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আমি আপনাদের করেও দেখাচ্ছি একটা গোল সার্কেল নিয়ে। এখানে রাইট ক্লিক সরি এখানে হাতের এই অপশনটিতে ক্লিক করবেন। একটু স্ক্রল করবেন এখানে দেখবেন গোল সার্কেল টাইপের একটি অপশন আছে। এখানে আপনার টাচ করবেন। এখানে সাইডে কিন্তু আপনারা একটি সার্কেল নিবেন। ঠিক আছে? এইভাবে। নেয়ার পর এখানে আপনার টাচ করবেন। এখানে ল্যাসো টুলটি সিলেক্ট করার পরে এটাকে চারদিকে মানে বাউন্ডারি টানবেন। এখান থেকে আপনারা এই অপশনটিকে সিলেক্ট করবেন। করার পর আপনারা এইভাবে এখানে আনবেন। ঠিক আছে? এখানে আনার পর আপনারা একটু অ্যাডজাস্ট করে নিবেন ঠিকমতো করে। যেরকম ভাবে আছে সেরকম আপনারা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন এখানে। ঠিক আছে? যে এরকম ভাবে আছে। তো এখানে আপনারা রাইট ক্লিক করবেন। আমাদের অ্যাডজাস্ট যেহেতু হয়ে গেছে। আর যে এক্সট্রা পার্ট গুলি আমাদের আছে সেগুলিকে আমরা কি করব? ডিলিট করে দেব। মানে রিমুভ করে দেব এইভাবে। ঠিক আছে? মুছে ফেলবো। এরকম করে। এখানে যে এক্সট্রা পার্ট গুলি আছে সেগুলিও আমরা এইভাবে কিন্তু মুছে ফেলবো। ঠিক আছে? তো আপনারা আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার যেভাবে আমি শিখাচ্ছি সেই জিনিসগুলো। ঠিক আছে? আপনি যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোথায় কি আপনার ডাউট আছে। তো এই যে আমাদের সার্কেলটি নিলাম সেটা আমরা নিয়ে নিলাম। তো যে নিচের যে আমাদের গ্যাপটি আছে সেটাও কিন্তু আমাদের সার্কেল দিয়ে পূরণ করতে হবে। তো এখানে আরেকটি সার্কেল নিব এইভাবে। এখানে আমরা একটু বড় যেহেতু তো এইভাবে একটি সার্কেল নেওয়ার পর আমরা কি করব? আবার ল্যাসো টুলটি সরি এখানে আমার সাইকেলটি কিন্তু চলে গেল। তো আরেকবার আমি এখানে নেয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো কিভাবে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করলাম। দাঁড়ান এখানে কালারটি সাদা হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এইভাবে কিন্তু একটি সাইকেল নিয়ে নিলাম। এখান থেকে আবার ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। এভাবে এখানে সিলেক্ট করার পর আবার এখানে আমরা আনবো। এখানে ভালোভাবে যেরকম আছে সেরকম ভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করব এখানে। ঠিক আছে? এরকম ভাবে অ্যাডজাস্ট করার পর রাইট ক্লিক করব। এখানে আমরা কি করব? যেই এক্সট্রা পার্ট গুলো আছে সেগুলিকে আমরা রিমুভ করে দেব। ঠিক আছে? এখানে আমাদের সাইকেল যে টুলটি সেটা অফ করে দেব। যেহেতু আমাদের মানে রিমুভ করতে সমস্যা হচ্ছে যেই এক্সট্রা পার্ট গুলি। তো এরকম করে কিন্তু আমরা রিমুভ করে দেব এখান থেকে। ঠিক আছে? এরকম করে। দেখছেন? এরকম কিন্তু আমাদের যে ধুতির স্ট্রাকচারটি সেটা কিন্তু হবে। আর যে দাগগুলি আছে সেগুলি আপনারা যখন কালার করবেন তখন দিতে পারেন বা এখনও দিতে পারেন, শেডিং এর মাধ্যমেও দিতে পারেন বা দাগের মাধ্যমেও দিতে পারেন। ঠিক আছে? আমি এখানে আপনাদের যদি শুধু দেখাচ্ছি, আমি বাদবাকি কাজ পরে করে দেব। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? আরেকটি লেয়ার নেব। ঠিক আছে? এরকম করে আরেকটি লেয়ার নেওয়ার পর যে আমাদের নিচের যে অংশটি আছে সেটা আমরা কি করব? তৈরি করব এখান থেকে। ঠিক আছে? এখানে বিজিআর কার্ভ টুলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আরেকটি ডট নিব। নেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। ঠিক আছে? এরকম করে কিছুটা। এরকম করে এখানে রাইট ক্লিক করব। করার পর আমরা এখান থেকে আরেকটি ডট নিয়ে এখানে আমরা মানে সেট করে দেব। ঠিক আছে? এখানে অ্যাডজাস্ট করে দেব একদম পুরোপুরিভাবে। তো এরকম করে কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করব। এখানে একটু বাইরে চলে গেছে। এখানে দাগটি আমরা ঠিকমতোভাবে লাগিয়ে দেব। এখানে রাইট ক্লিক করব। ঠিক আছে? তো আমাদের কিন্তু ধুতির নিচের অংশটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর আমরা কি করব? অ্যা আরেকটি যেটি দাগ আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। চাইলে নাও দিতে পারেন আপনারা এটাকে দিব না থাক। এটা আমরা যখন কালার করব তখনই করে নেব। তো এখানে আপনারা কি করবেন যে আমাদের পাটি আছে সেটাও আপনারা তৈরি করব। ঠিক আছে? কিভাবে তৈরি করব? এখানে নিচের দিকে আসি। এখান থেকে আরেকটি লেয়ার নিব। নেওয়ার পর আমরা এখান থেকে আরেকটি দাগ টেনে এখানে আমরা ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে এখানে আমরা এই পাটিকে তৈরি করব। ঠিক আছে? অ্যা এখান থেকে এই দাগ থেকে আমরা ডটটি হাটিয়ে দিই। ঠিক আছে? আমরা শুধু এক্সট্রা এই পার্টিকেই তৈরি করব। ঠিক আছে?
তাহলে কিন্তু যখন আমরা অ্যানিমেশন দিব তখন কিন্তু অনেকটাই সুবিধা হবে আমাদের। ঠিক আছে, এইরকম করে আমরা কিন্তু তৈরি করব কিছুটা। এইরকম করে আমরা এখানে একটু জুম করে নিই। এরকম করে আমরা এখানে রাইট ক্লিক করব। ঠিক আছে, এখানে যে আমাদের পার্টির গ্যাপ আছে এটা আমরা পূরণ করে দেবো, যেহেতু আমাদের এই পার্টি ভিতরে থাকবে ওই কারণে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এরকম করে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। আর এই যে আমাদের এই পার্টি যে গ্যাপ আছে এটাতে আমরা কি করব, একটি সার্কেল লাগিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আমরা সার্কেলটি লাগিয়ে দিই। তো এরকম করে আমরা একটি সার্কেল এখানে আঁকবো। এখান থেকে ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পর এখানে আমরা আনবো। ঠিক আছে, এখানে ভালোভাবে আমরা কি করব, অ্যাডজাস্ট করে দেবো। যে এরকম আছে পার্টি আমাদের সেই রকম আমরা অ্যাডজাস্ট করে দেবো। এখানে রাইট ক্লিক করব, করার পর আমরা ল্যাসো টুলটি হাটিয়ে দেবো। এখান থেকে যে এক্সট্রা পার্টগুলি আছে সেগুলিকে আমরা কি করব, ডিলিট মানে রিমুভ করে দেবো। ঠিক আছে, এইরকম করে এক্সট্রা পার্টগুলি আমাদের রিমুভ হয়ে এখানে আরেকটি এক্সট্রা পার্ট আছে ওটা একটু, তো এরকম করে কিন্তু আমরা রিমুভ করে দেবো। আর যে পায়ের পাতাটি সেটা কিন্তু আমরা আরেকটি লেয়ারে রাখবো। ঠিক আছে, সেটা অতটা ডিটেলসে দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, 25 মিনিটের মতো। তো এখানে আমরা কি করব, এই যে এক্সট্রা যেরকম আমরা ধুতির যে পার্টগুলি তৈরি করলাম সেভাবে কিন্তু এই পায়ের পাগুলি মানে পার্টগুলি কিন্তু আপনারা তৈরি করবেন, বাঁ দিকের পাগুলি। ঠিক আছে, যেভাবে দেখালাম সেভাবে কিন্তু প্রসেস সেম, কোনো সমস্যা নেই। আর যে উপরে যে অংশটি সেটা আমি আপনাদের আরেকটি লেয়ারে দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটি লেয়ার নিব, নেওয়ার পর আমরা এখান থেকে এই ধরুন দাঁড়ান, এখানে মানে বিজার কাপ টুলটি সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে আমরা এই যে আমাদের এখানে যে এক্সট্রা পার্টটি আছে সেটা আমরা সিলেক্ট করব। তো এখানে দাঁড়ান, এখানে একটু সমস্যা দিচ্ছে আমাদের যেহেতু এখানে গোল সার্কেলটি সিলেক্ট আছে ওই কারণে। এখান থেকে আমরা ডট নিয়ে এটা কি করব, পুরোপুরিভাবে পূরণ করব। ঠিক আছে, এখানে একটু সাইকেল টাইপের কিছুটা অংশ আছে, তো এইভাবে। ঠিক আছে, এখানে রাইট ক্লিক করব, করার পর এদিকে একটু পেছে আমাদের দুটি দাগ, তো এরকম করে আমরা দাগটিও দিয়ে দেব। এখান থেকে আমরা এক্সট্রা ভাবে এখানে আঁকবো। ঠিক আছে, যতখানি গেছে আমাদের সেই রকম ভাবে কিন্তু আঁকার চেষ্টা করব এরকম করে। ঠিক ঠিক আছে, এখানে রাইট ক্লিক করব, করার পর আমরা এখান থেকে এখানে একটা ডটটি ঠিক মতো রাখবেন, রাখার পর একটু এদিকে আসবেন, এখান থেকে আমরা এদিকে নিয়ে নেবো। ঠিক আছে, যে রকম মানে তৈরি করা হয়েছে আমাদের ক্যারেক্টারটি মানে খাতায় সেই রকমই আমি কিন্তু করার চেষ্টা করব, অন্য কিছু করব না। ঠিক আছে, তো এরকম করে কিন্তু আমরা তৈরি করে নেব প্রত্যেকটি বডি পার্ট। এখানে রাইট ক্লিক করব, হালকা একটু এদিকে নিয়ে যাই, রাইট ক্লিক করব, করার পর আপনারা চাইলে দাগগুলি এখনই দিতে পারেন, না হলে পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যখন কালার করবেন তখনও দিতে পারেন। তো এইরকম করে কিন্তু আমরা তৈরি করব। তো এটা আমরা পুরোপুরিভাবে যেরকম মানে বডি পার্টগুলি তৈরি করলাম প্রত্যেকটি বডি পার্ট এইভাবে কিন্তু আপনারা তৈরি করবেন। তো এটা আমরা তৈরি করে আসি পরে যেই আমাদের বাঁ দিকের যে বডি পার্টগুলি প্রত্যেকটি তৈরি করে আসি তখন দেখতে কেমন লাগছে আর কালারটাও করে আসি। ঠিক আছে, এটা আমাদের আর আপনাদের একটু এক্সট্রা ভাবে আর দেখালাম না, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ওই কারণে। তো এখানে আমরা তৈরি করে আসি আগে এই বডি পার্টগুলি। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার কিন্তু পুরোপুরিভাবে তৈরি। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সুন্দর হয়েছে। আমি আপনাদের ১ম ছবিটি দেখাচ্ছি যে দেখুন কেমন দেখতে আর এখানে দেখুন কেমন দেখতে। তো এরকম যদি আপনারা কালার করেন তাহলে কিন্তু এরকম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর অনেকে আছে যারা কমেন্ট করতে পারে যে এই যে শেডিং গুলি কিভাবে করলেন? এই যে আমি বডিতে যতগুলি শেডিং করেছি আপনারা মানে কিভাবে করলাম সেগুলিও আমি যদি আপনারা দেখতে চান ডিটেইলস এ ভিডিও তো আমি অন্য কোনো ক্যারেক্টারে এরকম আপনারা কালার মানে পুরোপুরি মানে কমপ্লিট ভিডিও আনার চেষ্টা করব। যদি আপনারা কমেন্ট করেন তাহলে। ঠিক আছে? তো এখানে আরেকটি কথা এখানে কিন্তু প্রত্যেকটি পার্ট কিন্তু আমি আলাদাই করে রেখেছি। দেখে নিন। আর এখানে বলতে গেলে আমাদের কিন্তু ১৫ টি লেয়ার লেগেছে। আর যেহেতু আমরা ফ্লিপা-ক্লিপ করব সেখানে কিন্তু ১০ টি লেয়ারের অপশন আছে। সেখানে আমরা কি করব ম্যানেজ করে আমরা কিন্তু করব। ঠিক আছে? তো আপনারা দেখলেন কিভাবে মোবাইল দিয়ে এত সহজে আমরা কিন্তু সাধুর যে ক্যারেক্টারটি সেটা কিন্তু আমরা তৈরি করে নিলাম। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন বাড়িতে।
তাহলে কিন্তু খুব সহজে এরকম কিন্তু আপনারা ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তো একটু প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে কিন্তু আপনার এরকম মানে ক্যারেক্টার আপনারা খুব সহজেই তৈরি করবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করব। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করার জন্য, তাই করে দিবেন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়, সবাই খুব ভালো থেকো।